ভিউয়ার্স, আজকে আমি ঢাকা থেকে চাঁদপুর মতলবগামী এই লঞ্চে যাত্রা করব। যাত্রাপথের সকল অভিজ্ঞতা এবং লঞ্চের টাইম শিডিউল সহ মজার কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও। চলুন একসঙ্গে শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে জানাই শুভ অপরাহ্ন। এখন আমি আপনাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিতরের এবং বাইরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে আপনার সাথে? এই যে এই গাড়িগুলো নিতে হলে মানে যারা হচ্ছে সাধারণ যাত্রী, যারা গাড়িগুলো নিবে তাদের কি করতে হবে গাড়িগুলো নেওয়ার জন্য? আচ্ছা, ফ্রি আচ্ছা টাকা পয়সা লাগবে না। আচ্ছা, আর এটা হচ্ছে যে যারা নিয়ে যাবে, ধরেন যে লঞ্চ পর্যন্ত যারা নিয়ে যাচ্ছে, তারপর তারা ওইটা ওইখান থেকে এখানে ফেরত দিবে কিভাবে বা কিভাবে রাখার সিস্টেম লেখা আছে, আমার নাম লেখা আছে। আচ্ছা, যার নাম লেখা আছে, মাল যাচ্ছে সেবার লিগা, মাল লঞ্চে কোনো টাকা পয়সা না, ফ্রি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা মোটামুটি বুঝতেই পারলেন, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করলাম যে এই গাড়িগুলো হচ্ছে যাত্রী সাধারণের জন্য মানে ফ্রিতে, অর্থাৎ যাদের হচ্ছে অনেক বেশি মাল ক্যারি করতে হয় গাড়িতে করে, মানে লঞ্চে যারা যাবে, তো তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো, এই গাড়িগুলো। এরকম গাড়ি আরও অসংখ্য রয়েছে। তারপরে হচ্ছে হুইল চেয়ারেরও সেবা সুযোগ সুবিধা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি আশেপাশের চিত্র বা ভিডিও চিত্র আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। ঢাকা থেকে মতলবগামী এই লঞ্চে আজকে আমি ভ্রমণ করব। আমি নামবো হচ্ছে মোহনপুর লঞ্চ টার্মিনালে। লঞ্চের পুরো ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গাইস, এর আগে আমি কখনো লঞ্চে ভ্রমণ করিনি। এই হচ্ছে আমার প্রথম ভ্রমণ অভিজ্ঞতা। খুঁটিনাটি সকল তথ্য এবং আমার ভ্রমণ অভিজ্ঞতা সম্পূর্ণটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো এখন আপনারা যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে নৌপথে যোগাযোগ করার একটা অন্যতম মাধ্যম। আর এই জিনিসটা হচ্ছে জিপিএস, এটা আপাতত অফ আছে। আর এটা হচ্ছে লঞ্চের গিয়ার শিফটিং করার জন্য, এটা দিয়ে গিয়ার শিফটিং করে। আর এইখানে যে তারটার দেওয়া সুইচ টুইচ, এটা হচ্ছে লঞ্চের হর্ন, তারপরে অ্যালার্ম, এই সমস্ত কন্ট্রোল করার জন্য। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, কিন্তু সদরঘাটের এই অবস্থা দেখলে আপনার মনে হইব না যে এটা নদীমাতৃক দেশ। সদরঘাট থেকে শুরু করে ফতুল্লা পর্যন্ত হচ্ছে পানির এই অবস্থা। ফতুল্লা পার হওয়ার পর থেকে পানিটা একটু ক্লিয়ার, পরিষ্কার, কোনো গন্ধ নেই, মানে দেখতে খুব ভালো লাগে। সেই জায়গার দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখবেন ওই জায়গার ভিউগুলো দেখতে অসাধারণ লাগে, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম নাবিক সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা, যারা লঞ্চ চালায় তাদেরকে তো নাবিকই বলে, তাই তো? আচ্ছা, মাস্টার বলে। মাস্টার। আচ্ছা, আর কি কি নাম আছে যদি একটু বলতেন? ড্রাইভার আছে, তুফানি আছে, গিরিজার আছে, বাবুর্চি আছে। আচ্ছা, ভিডিও করতেছেন আপনি? একটু আগায় আমরা যে ব্রিজটা অতিক্রম করে আসলাম, সেই ব্রিজটার নাম কি নাবিক সাহেব?
পুস্তকলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজ। আচ্ছা, সোনা ঢাকা থেকে হচ্ছে চাঁদপুর মতলবে পৌঁছাতে তো বললেন মোটামুটি আমাদের সন্ধ্যা 6টা থেকে 7টার মতো বেজে যাবে। তো লঞ্চের তেল কেমন খরচ হয় বা কয় লিটার কেমন কি, এই বিষয়ে যদি একটু বলতেন নাবিক সাহেব। ঢাকা থেকে মতলব আপে ডাউনে 280 লিটার তেল লাগে আর কি, 280। আচ্ছা, 280 লিটার। আপনারা তো একদিনে টোটাল 2বার যাতায়াত করেন, দুইবার তাই তো? যাতায়াত করি, আপে এবং ডাউনে। প্রতি আসি আবার ডাউনে যায়। আচ্ছা, লঞ্চের শিডিউলটা যদি একটু বলে দিতেন নাম সহ। নাইম বিম 2 ঢাকা থেকে মতলব থেকে ঢাকা আপে ডাউনে। মাঝে স্টপিস আছে মুন্সিগঞ্জ, কাঠপট্টি, 60 নল, মোহনপুর, একলাটপুর, আমিরাবাদ মতলব। আচ্ছা, আবার ওদিকে মতলব তো আসছে আমিরাবাদ, একলাটপুর, মোহনপুর, 60 নল, মুন্সিগঞ্জ, কাঠপট্টি, ঢাকা সদরঘাট। আচ্ছা, ধন্যবাদ। মতলব থেকে ছাড়া হয় সকাল 7টা 30 মিনিট এবং ঢাকা থেকে ছাড়া হয় 2টায়। আচ্ছা, ধন্যবাদ টাইম শিডিউলটা মেনশন করার জন্য। আচ্ছা, আপনার চালানো অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন, কতদিনের চালানো অভিজ্ঞতা আছে লঞ্চ? আমার বহু পুরানো অভিজ্ঞতা, আমার অনেক দিনই পরিবর্তন। আপনি কি এই আমার রুটেই প্রায় লঞ্চ চালাচ্ছেন? প্রায় 40 বছরের উপর চলে এই অভিজ্ঞতা। আচ্ছা, তার মানে অনেক লম্বা সময় ধরে হচ্ছে লঞ্চ চালাচ্ছেন। এই রুটেই কি চলাচল করছেন না অন্য কোনো? বিভিন্ন রোডে চলাচল করছি এবং বাংলাদেশ কলিকাতায় এবং বাংলাদেশে চলাচল করছি, বিভিন্ন রোডে চলাচল করছি এবং আমার সার্ভিস অনেক দিন। 40 বছর মানে হচ্ছে লম্বা একটা সময়। নিচতলা এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম। এইখানেই হচ্ছে ইঞ্জিন জেনারেটর সব কিছু থাকে, এইখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হয়। আর উপরে বসে হচ্ছে নাবিক সাহেব, তারা হচ্ছে হ্যান্ডেলের সাহায্যে পাখা ঘুরিয়ে লঞ্চকে কন্ট্রোল করতেছে। লঞ্চে প্রবেশের সময় গেটের দিকে এইখানে লঞ্চের যাবতীয় বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে ফতুল্লা। এইখান থেকে ছোট বড় সব ধরনের লঞ্চ, জাহাজ, তারপরে ট্রলার, এগুলো হচ্ছে সার্ভিস করা হয়, প্রস্তুত করা হয়। করার পরে এখান থেকে সরাসরি এগুলো নদীবন্দরে নেমে যায়। ফতুল্লাতে আসলে নদীবন্দরে এরকম দুই পাশে অসংখ্য পরিমাণের কাজ করতেছে, এই চিত্রগুলো আপনারা দেখতে পারবেন। এখানে ছোট বড় সব ধরনের জাহাজ, লঞ্চ, ট্রলার এগুলো প্রস্তুত হচ্ছে, কোনোটা আবার সার্ভিস হচ্ছে। এটা হচ্ছে সুরভি 8। এটা সম্ভবত বরিশালের ওইদিকে লঞ্চ, বিশাল লম্বা দেহ এটা, জানি না সঠিক, বাট এটার দেহটা অনেক বেশি বড়। সুরভি 8 আপনারা দেখতে পাচ্ছেন। সুরভি 8 এটা আমাদেরকে প্রায় অতিক্রম করে চলে যেতে 40 দেখে।
ওর গতি মানে আমাদের থেকেও বেশি। আর এই লঞ্চটা থেকে মনে হচ্ছে অনেকটা খালি খালি যেতেছে, কারণ আজকে হচ্ছে এই যে দ্বিতীয় দিন যাত্রার ওইরকম কোনো ইয়া নেই। প্রায় ওভারটেক করে চলে গতিটা আমাদের থেকেও বেশি হবে, নাহলে এরকম ওভারটেক করতে পারে না। নাবিক সাহেব, এটা তো জিপিএস ম্যাপ, তাই না? জিপিএস জি আছে। এটা হচ্ছে যোগাযোগ করার জন্য। আর এই জিনিসটার কাজ কি? নোঙ্গর করার সময় এটা টেলিগ্রাম স্টোন, এটাই মানে এটা দিয়ে চালাই আর কি। আচ্ছা, ইঞ্জিন স্লো করি এবং ও আচ্ছা, এই যে এখন এইখানে ফুল দেওয়া আছে, তাই তো? ফুল হাফ স্লো এটা দেওয়া আছে। হ্যাঁ, স্টপ, ফুল, হাফ, স্লো। Outlook 2 calling 9NIM2 শুনতে পেলে রিপ্লাই। Outlook 2 calling 9NIM2 শুনতে পেলে রিপ্লাই। ভাই যার বামে থাকবো, যার বামে থাকবো। ঠিক আছে, কনফার্ম বামে। দেখতে দেখতে আমরা আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটাই হচ্ছে মোহনপুর লঞ্চ টার্মিনাল। আমি এখানে নেমে যাব। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার সাথে ভার্চুয়ালে এই জার্নিটা উপভোগ করার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।